হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা আবারও দারুণ ইন্টারেস্টিং কিছু সাধারণ জ্ঞান বা জেনারেল নলেজ নিয়ে হাজির হয়েছি। আশা করি তোমাদের ভালো লাগবে। চলো তাহলে ভিডিওটি শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন, সৌরমণ্ডলের সবচেয়ে বড় গ্রহটির নাম কি? অপশান আছে দেখো, বৃহস্পতি, শনি, মঙ্গল, বুধ। অর্থাৎ সৌরমণ্ডলে বা সৌরজগতে বিভিন্ন ধরনের গ্রহ থাকে আমরা জানি। তাহলে এমন কি কোনো গ্রহের নাম আমাদের জানা রয়েছে যেটি সৌরমণ্ডলের সবচেয়ে বড় গ্রহ? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে বৃহস্পতি। অর্থাৎ সৌরমণ্ডলের সবচেয়ে বড় গ্রহটির নাম হলো বৃহস্পতি। নেক্সট কি আছে দেখো, আজকের 2 নম্বর প্রশ্ন বা জিকে, ভগৎ সিংকে কবে ফাঁসি দেওয়া হয়েছিল? অপশান আছে দেখো, 1925, 1931, 1947, 1950। অর্থাৎ ভগৎ সিং কিন্তু একজন স্বাধীনতা সংগ্রামী হিসাবে খুবই বিখ্যাত আমাদের কাছে। যেটিকে কবে ফাঁসি দেওয়া হয়েছিল সেটি কি আমাদের জানা রয়েছে? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে 1931। অর্থাৎ 1931 খ্রিস্টাব্দে বা সালে ভগৎ সিংকে কিন্তু ফাঁসি দেওয়া হয়েছিল। নেক্সট কি আছে দেখো, আজকের 3 নম্বর প্রশ্ন বা জিকে, বিশ্বের কোন দেশে মশা পাওয়া যায় না? অপশান আছে দেখো, নেপাল, ভারত, ফ্রান্স, আমেরিকা। অর্থাৎ মশা কিন্তু আমরা সব জায়গায় পেয়ে থাকি বা দেখেও থাকি, কিন্তু বিশ্বের এমন কি কোনো দেশের নাম জানা রয়েছে আমাদের যেখানে কোনো মশা পাওয়া যায় না? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে ফ্রান্স। অর্থাৎ বিশ্বের ফ্রান্সে কিন্তু কোনো মশা পাওয়া যায় না। তাহলে ভিডিওগুলো যদি ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইকস করবে, কমেন্টস করবে, ফ্রেন্ডদের শেয়ারও করবে, কারণ প্রতিদিন এইরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে গেলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। নেক্সট কি আছে দেখো, আজকের 4 নম্বর প্রশ্ন বা জিকে, মহাত্মা গান্ধীর শেষ শব্দ কি ছিল? অপশান আছে দেখো, সত্যমেব জয়তে, জয় হিন্দ, জয় জওয়ান জয় কিষান, হে রাম। অর্থাৎ মহাত্মা গান্ধী বা গান্ধীজিকে আমরা জাতির জনক হিসাবে জেনে থাকি, এবং উনি স্বাধীনতা সংগ্রামের জন্য কিন্তু অনেক ভূমিকা পালন করেছে। তাহলে মহাত্মা গান্ধীর শেষ শব্দ কী ছিল সেটি কি আমাদের জানা রয়েছে? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে হে রাম। অর্থাৎ ওহে রাম বা হে রাম শব্দটি কিন্তু ছিল মহাত্মা গান্ধীর শেষ শব্দ। নেক্সট কি আছে দেখো, আজকের 5 নম্বর প্রশ্ন বা জিকে, তাজমহল কোন নদীর তীরে অবস্থিত? অপশান আছে দেখো, যমুনা, গোদাবরী, নর্মদা, গঙ্গা। অর্থাৎ তাজমহল কিন্তু খুবই বিখ্যাত বা দর্শনীয় একটি স্থান। অর্থাৎ পৃথিবীর 7ম আশ্চর্যের মধ্যে এটি একটি। তাহলে সেই তাজমহল কোন নদীর তীরে অবস্থিত সেটি কি আমাদের জানা রয়েছে? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে যমুনা। অর্থাৎ তাজমহল কিন্তু যমুনা নদীর তীরে অবস্থিত। নেক্সট কি আছে দেখো, আজকের 6 নম্বর প্রশ্ন বা জিকে, আমুল ভারতের কোন রাজ্যের কোম্পানি? অপশান আছে দেখো, বিহার, গুজরাট, কলকাতা, দিল্লি। অর্থাৎ আমুল একটি ব্র্যান্ড বা কোম্পানি যেটি কিন্তু দুগ্ধজাত বিভিন্ন ধরনের পণ্য সামগ্রী আমাদেরকে সরবরাহ করে থাকে। অর্থাৎ আমুলের দুধের প্যাকেট রয়েছে, বাটারের প্যাকেট, চকলেটের প্যাকেট, আইসক্রিমের প্যাকেট, মানে দুধ থেকে বিভিন্ন যত ধরনের দ্রব্য তৈরি হয় সেগুলো কিন্তু আমুল বিভিন্ন দেশে, বাইরের দেশে এবং আমাদের ভারতেও সরবরাহ করে থাকে এবং খেতেও খুবই সুস্বাদু। যাই হোক, তাহলে আমুল
ভারতের কোন রাজ্যের কোম্পানি সেটি কি আমাদের জানা রয়েছে? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে গুজরাট, অর্থাৎ আমুল কিন্তু ভারতের গুজরাট রাজ্যের আনন্দ জেলার কোম্পানি, অর্থাৎ আমুল তাহলে গুজরাটের কোম্পানি। আমুলের লোগো কিন্তু খুবই ইন্টারেস্টিং এবং সেখানে অবশ্যই তোমরা দেখবে লেখা আছে দি টেস্ট অফ ইন্ডিয়া। নেক্সট কি আছে দেখো, আজকের 7 নম্বর প্রশ্ন বা জিকে, কাবাডি খেলা সর্বপ্রথম কোন দেশে শুরু হয়েছিল? অপশান আছে দেখো, চীন, ভারত, জাপান, রাশিয়া। অর্থাৎ কাবাডি খেলা খুবই জনপ্রিয় খেলা, তাহলে এমন কি কোনো দেশের নাম আমাদের জানা রয়েছে যে দেশে কাবাডি খেলা সর্বপ্রথম শুরু হয়েছিল? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। তো বন্ধুরা, এই কোশ্চেনটা কিন্তু তোমাদের জন্য। এই কোশ্চেনটার অ্যান্সার যদি তোমাদের জানা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তাহলে ভিডিওটি এখানেই শেষ হলো। নেক্সট আমরা এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও নিয়ে হাজির হবো। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।